আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত জিএসএম বন্ধুরা, কেমন আছেন? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন। আমি প্রতিনিয়ত আপনাদেরকে হেল্পফুল ভিডিও দেওয়ার চেষ্টা করি। এই যে আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্যামসাং A12। এটা ডিসপ্লে সমস্যা। তো অনেকে মনে করে ডিসপ্লে সমস্যা হলে ডিসপ্লে চেঞ্জ করতে হবে। এটা আসলে ডিসপ্লে সমস্যা না। কাস্টমার আমার কাছে নিয়ে আসছে এটা ডিসপ্লে চেঞ্জ করার জন্য, শুধু এটা ডিসপ্লে সমস্যা। এটা ডিসপ্লে লাইট এসে সমস্যা। লাইট আইসি সমস্যা কিভাবে বুঝবো আমরা? আমাদের কাছে প্রতিনিয়ত এই ধরনের ফোনের সমস্যা নিয়ে আসেন গ্রাহকরা, এই জন্য আমরা বুঝতেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ফোনটা কিন্তু চালু আছে, কিন্তু স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। আমি আপনাকে ক্লিয়ার করে বোঝানোর জন্য টেম্পার গ্লাসটা তুলে নিচ্ছি। টেম্পার গ্লাস তোলার পর আমি আপনাকে দেখাবো। এই যে ফোনটাতে এই দেখতে পাচ্ছেন স্ক্রিনের ভিতরে লেখা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি জানি না আপনারা যতটুকু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে না। দেখতে পাচ্ছেন এখানে লেখা দেখা যাচ্ছে, কিন্তু আলো আসতেছে না। 7:10 এখানে টাইম দেখা যাচ্ছে সবকিছু, কিন্তু আলো আসতেছে না। এই যে প্রোফাইলে কার ছবি আছে। এই সমস্যা আমরা সচরাচর করেই থাকি। আজকে এটা ভিডিও করার কারণ, যাতে অন্যান্য টেকনিশিয়ান এই ভিডিও থেকে কাজটা শিখতে পারে এবং বুঝতে পারে। এখন আমি আমার ফোনটা খুলবো। আমাদের ফোনটা অলরেডি স্ক্রুগুলা খুলে মোবাইলে কেচিং রাখুন। স্ক্রুগুলা আমরা এখানে ডিসপ্লে যেমন আছে, ব্যাটারি যেমন আছে। ব্যাটারিটা প্রথমে ডিসেম্বল করবো, তারপরে ডিসপ্লে। মাদারবোর্ডে এখানে একটা স্ক্রু আছে, এটা খোলার পর আমরা মাদারবোর্ডটা কেচিংটা করবো। এখানে একটা অ্যান্টিনার আছে, এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যান্টিনা, এটাও ডিসেম্বল করবো। তারপরে ক্যামেরা কানেক্টরগুলো আস্তে আস্তে সবগুলো খুলে এই যে সমস্যা সাধারণত সমাধান করতে গেলে আমরা টেকনিশিয়ান ডিসপ্লে চেঞ্জ করে তারপরে এখানে কোথায় কাজ করে। এটা সমস্যাটা হচ্ছে লাইট হচ্ছে যেমন
এখানে আগের বার আমি হাত দেওয়া মতো আমার হাতটা জ্বলে গেছিল, এটা লাইটিং ক্যাপাসিটরটা শর্ট হওয়ার কারণে। সেখানে দেখুন আমরা ঠান্ডা করে চার্জার কানেক্ট করলাম। দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লেতে লাইট চলে আসছে। এটার একমাত্র এই যে সমাধানটা আমরা করলাম এই দুইটা ক্যাপাসিটর এবং একটা কয়েলের কারণ। অনেক টেকনিশিয়ান না বুঝে এই মোবাইলটা ডিসপ্লে চেঞ্জ করবে এবং অনেক কিছু করবে, সেক্ষেত্রে কাজ করে লসটা হবে কাস্টমার। তাই আপনারা প্রতারিত না হয়ে একজন দক্ষ টেকনিশিয়ান দেখান। সময় রাখতে আপনাদের গুরুত্বপূর্ণ মোবাইলের যে ডকুমেন্টসগুলো থাকবে এবং গুরুত্বপূর্ণ একটা মোবাইল একটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ, তাই আপনারা সময় থাকতে প্রতারিত না হয়ে নির্দিষ্ট একজন ভালো টেকনিশিয়ান দেখান। আর আমাদের এখানে আসতে পারেন। আমাদের ঠিকানা হচ্ছে শিলুয়া চা বাগান, মা মোবাইল টেকনোলজি, পোস্ট অফিস 3251 শিলুয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।